আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাত্র 3 দিন নিয়ম মেনে ফজরের পরে যদি সূরা ফাতিহা আপনারা কষ্ট করে পড়তে পারেন, আল্লাহ তাআলা এর ওসিলায় আপনার জীবনের সমস্ত মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। আমি আশা করছি একবার হলো আমলটি করবেন, যেহেতু আমরা সূরা ফাতিহা জানি। শুধুমাত্র নিয়ম মেনে আমলটি একবার হলো করে দেখুন, আপনার জীবনের সমস্ত মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায় পূরণ হয়ে যেতে পারে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আমলের নিয়তে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ অনেক চেষ্টা করেও কোনো পথ খুঁজে পায় না। চারপাশে মানুষ আছে, কিন্তু মনের কথা বলার মতো কাউকে পাওয়া যায় না। সমস্যা আছে, কিন্তু সমাধান চোখে পড়ে না। তখন একজন মুমিন কোথায় ফিরে যাবে? ফিরে যাবে শুধুমাত্র একমাত্র তার রবের কাছে। আর আল্লাহর কালামের মধ্যে এমনই একটি সূরা রয়েছে যা আমরা প্রতিদিন নামাজে পড়ি, কিন্তু অনেক সময়ের গভীর অর্থ গুরুত্ব নিয়ে চিন্তা করি না। আর সেটি হলো সূরা আল ফাতিহা। আমি আশা করছি এই সূরা আল ফাতিহার আমলের ওসিলায় আল্লাহ তাআলা চাহে তো আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে। আজকের এই ভিডিওটিতে আমরা তাই জানব কিভাবে 3 দিন নিয়ম মেনে সূরা ফাতিহা মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে পড়ে আল্লাহর রহমত ও সাহায্যের জন্য দোয়া করা যায়। তবে একটি কথা শুরুতেই পরিষ্কার করে দেই, 3 দিন পড়লেই কোনো নির্দিষ্ট ফল নিশ্চিত এমন দাবি কোরআন বা সহিহ হাদিসে নেই দিনী ভাই বোনেরা। তাই আজকের এই আমলকে আমরা কোনো গ্যারান্টি হিসেবে নয়, বরং আল্লাহর কালাম তিলাওয়াত, জিকির এবং দোয়ার একটি সুন্দর রুটিন হিসেবে গ্রহণ করব। আমি আবারও বলছি, 3 দিন আমলটি করে আপনারা বন্ধ করে দেবেন, এর মধ্যে আপনি ফল পেয়ে যাবেন আর আমলটি করতে হবে না, এমন চিন্তা থাকলে আপনার দোয়া কখনোই কবুল হবে না দিনী ভাই বোনেরা। কারণ আমরা সূরা ফাতিহা ছাড়া নামাজই পড়তে পারবো না, বা আমাদের নামাজই হবে না। সূরা ফাতিহার যে ফাতিহা আছে এর অর্থ হলো সূচনা বা উদ্বোধন। এটি কোরআন মাজিদের প্রথম সূরা। সূরা ফাতিহা মাত্র 7টি আয়াতের একটি ছোট্ট সূরা, কিন্তু এর মধ্যে রয়েছে আল্লাহর প্রশংসা, আল্লাহর রহমত, আখিরাতের স্মরণ, শুধু আল্লাহর ইবাদত করার ঘোষণা, শুধু তার কাছেই সাহায্য চাওয়ার শিক্ষা এবং সরল পথের জন্য দোয়া। আমরা প্রতিদিন নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছে সাহায্য চাই। একবার চিন্তা করুন, আমরা যখন সমস্যায় পড়ি তখন কত মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু সূরা ফাতিহা আমাদের অন্তরকে শেখায় প্রকৃত সাহায্য আল্লাহর কাছ থেকে আসে। মানুষ চেষ্টা করতে পারে, ডাক্তার চিকিৎসা করতে পারেন, বন্ধু পাশে দাঁড়াতে পারেন, পরিবার সহযোগিতা করতে পারেন, কিন্তু এগুলোর সব কিছুর উপরে ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার শুরুটাই হচ্ছে এটা, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করা আমাদের অন্তরকে বিনয় করে। আমরা বুঝতে পারি আমি যা পেয়েছি সবে আল্লাহর দান, আমার জীবন আল্লাহর দান, আমার পরিবার আল্লাহর দান, আমার রিজিক আল্লাহর দান, আমার সুস্থতা আল্লাহর দান। তাই কোনো কিছু চাইতে গেলে প্রথমেই নিজের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া উচিত। আপনি যখন 3 দিনের এই আমল করবেন তখন শুধু দ্রুত ফল পাওয়ার চিন্তা করবেন না, বরং সূরা ফাতিহার প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করবেন। সূরা ফাতিহায় আমরা পড়ি আর রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময়, অসীম দয়ালু। প্রিয় ভাই বোনেরা, কখনো যদি মনে হয় আমার জন্য আর কোনো রাস্তা নেই, তখন এই দুটি নামের কথা স্মরণ করুন, আপনার রব আর রহমান এবং আপনার রব আর রহিম। আপনি যতই দুর্বল হন, আপনার অতীত যতই ভুলে ভরা হোক, আপনি যতই সমস্যায় থাকুন, আল্লাহর রহমতের দরজা থেকে নিরাশ হওয়া উচিত নয়। তাই সূরা ফাতিহা পড়ার সময় শুধু দ্রুত পড়ে শেষ করবেন না, একটু থামবেন, ভাববেন আমার রব হচ্ছেন দয়ালু, আমার রব আমার অবস্থা জানেন, আমার রব আমার কথা শুনছেন। এই বিশ্বাস নিয়ে যখন আপনি দোয়া করবেন তখন আপনার অন্তর আল্লাহর দিকে আরও বেশি ফিরে যাবে। প্রথম দিন আমরা কিভাবে আমলটি করব? আমরা ফজরের পর অথবা আসরের পর অথবা আপনার সুবিধাজনক কোনো সময় নির্ধারণ করবেন। বিশেষ করে দিনের শুরুতে অর্থাৎ ফজরের নামাজের পরে এই সময়ে ফেরেশতারা পালাবদল করে থাকেন। বান্দার দোয়া
আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। তাই চেষ্টা করবেন ফজরের পরে দিনের শুরুতে আমলটি করা। ওযু না থাকলে ওযু করে শান্ত জায়গায় বসবেন। প্রথমে আল্লাহর প্রশংসা করে নেবেন। আল্লাহর প্রশংসা সূরা ফাতিহায় দিনী ভাই বোনেরা, অথবা আলহামদুলিল্লাহ বলবেন। দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে ছোট যে দরুদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটি ছোট দরুদ কয়েকবার পড়ে নেবেন। তারপরে ধীরে ধীরে মনোযোগ দিয়ে সূরা ফাতিহাটা তেলাওয়াত করবেন। কতবার পড়তে হবে এমন কোনো নির্দিষ্ট সহিহ সংখ্যা এখানে নির্ধারণ করা নেই। তাই নির্দিষ্ট সংখ্যাকে নিশ্চিত ফলের শর্ত মনে করবেন না। আপনি যতবার স্বাচ্ছন্দ্য বোধ করেন ততবার পড়তে পারেন, তবে প্রতিবার অর্থের দিকে নজর দিবেন বা মনোযোগ দিবেন। এরপর নিজের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলবেন। চাইলে আমি যেভাবে লিখে দেখায় দিচ্ছি এভাবে আপনি আপনার প্রয়োজনের কথা আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ, আপনি আমার অবস্থা জানেন, আমার যে প্রয়োজন তা আপনি জানেন, আমার জন্য যা কল্যাণকর তা সহজ করে দিন। দ্বিতীয় দিনও আপনারা একইভাবে সূরা ফাতিহা পড়বেন আর নিজের একটি সমস্যাকে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে তুলে ধরবেন। যদি রিজিকের সমস্যা হয় আল্লাহ তাআলার কাছে হালাল রিজিক চাইবেন, পারিবারিক সমস্যা হলে শান্তি চাইবেন, দুশ্চিন্তার মধ্যে থাকলে আল্লাহ তাআলার কাছে প্রশান্তি চাইবেন। কোনো সিদ্ধান্ত নিয়ে যদি দ্বিধায় আছেন তাহলে সঠিক পথের জন্য দোয়া করবেন। ঠিক 3 দিনেও বা তৃতীয় দিনেও সূরা ফাতিহা পড়বেন। কিন্তু আজ একটি বিষয় আপনারা করবেন, সেটি হলো নিজের চাওয়ার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি চাইবেন। এভাবে বলতে পারেন যে আল্লাহ, আমি যা চাই তা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তা আমাকে দান করুন, আর যদি এতে আমার জন্য অকল্যাণ থাকে তাহলে আমাকে তা থেকে দূরে রাখুন এবং উত্তম কিছু দান করুন। এভাবে দোয়া করলে আমাদের অন্তরে আল্লাহর উপরে যে ভরসা আরও শক্তিশালী হবে তিনি ভাই বোনেরা। একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, সূরা ফাতিহা শুধু 3 দিনের আমল নয়। আবারও বলছি, শুধু এটি 3 দিনের আমল নয়, এটি কোরআনের একটি মহান সূরা যা আমরা নামাজে নিয়মিত পড়ি। তাই 3 দিন পর আমল বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, বরং প্রতিদিন নামাজে সূরা ফাতিহা পড়ার সময় এর অর্থ মনে করার চেষ্টা করুন। বিশেষ করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই কাছেই সাহায্য চাই। এই একটি বাক্যে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে দিনী ভাই বোনেরা। আশা করছি আমার দিনী ভাই বোনেরা বুঝতে পেরেছেন। আপনারা এই ছোট্ট আমলের ওসিলায় আল্লাহ তাআলার কাছে আপনাদের সমস্ত চাওয়া পাওয়া অসুখ বিসুখ সব কিছু থেকে চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আজকের ভিডিওটি থেকে 3টি বিষয় আপনাদেরকে মনে রাখার জন্য বলবো। প্রথমত, সূরা ফাতিহা কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। দ্বিতীয়ত, মনে রাখবেন এতে রয়েছে আল্লাহর প্রশংসা, তার রহমতের স্মরণ এবং তার কাছে সাহায্য চাওয়ার শিক্ষা। এবং তৃতীয়ত, 3 দিন আপনি এটি মনোযোগ দিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, কিন্তু এই নির্দিষ্ট 3 দিনে যে নিশ্চিত ফল পাওয়া যাবে বা এর কোনো গ্যারান্টি নেই বা এটি গ্যারান্টি মনে করবেন না দিনী ভাই বোনেরা। কারণ ফলাফল বা আপনার মনে নেক আশা পূরণ যেটাই বলুন না কেন, এটি দেওয়ার মালিক একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আপনাদের কাজ, আমাদের কাজ হলো শুধু দোয়া করা, ইবাদত করা, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা এবং অবশ্যই হালাল উপায়ে নিজের চেষ্টা চালিয়ে যাওয়া। আমি আশা করছি আমার দিনী ভাই বোনেরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে কয়েকবার সূরা ফাতিহা পড়ে আপনার মতো করে আমি যেভাবে লিখে দেখায় দিলাম সেভাবেও বলতে পারেন। আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়া রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করেই দেবেন। একটা নিয়ত করে আমল করুন। প্রত্যেকেই ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্টে নিয়ত করে আমলটি করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন, প্রিয়জন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। যিনি বর্তমানে কোনো দুশ্চিন্তার মধ্যে আছেন তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এরকম সুন্দর সুন্দর ইসলামিক আমল, দোয়া ও জিকিরের ভিডিওগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য, আজকের মতো দেখার জন্য এই ভিডিওটির নিচে যে সাবস্ক্রাইব লেখা বাটনটি দেখাচ্ছি, এই বাটনটি আছে, একবার চাপ দিয়ে বেল বাটনটিতে চাপ দিয়ে রেখে দেবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। মহান রব আল্লাহ আমাদের সবাইকে তার রহমত, হেদায়েত ও সাহায্য দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।